কোনো এক মায়ের সন্তান তার বাবা মায়ের দোয়া আর দেশ রক্ষার শপথ নিয়ে গায়ে আইনি পোশাক পরে, আর পোশাক গায়ে পরার পরে সেই ছেলেটাই অন্য বাবা মাকে সন্তান হারা করে। দেশের রিফিউজি যোদ্ধা আর অধিকার চাওয়া সাধারণ মানুষগুলোকে বানিয়ে দেওয়া হচ্ছে রাজাকার, আর দেশের নিরাপত্তাকারী হিসেবে পরিচিতি পায় সাধারণ মানুষের উপর গুলি চালানো কিছু কুলাঙ্গার। তো বলি, এই যে আইনের কর্মকর্তারা অন্য মায়ের কোল খালি কইরা দিন শেষে নিজের মায়ের কোলে গিয়ে মাথা রাখলেন। তো বিষয়টা এমন হলো না যে পুরো সপ্তাহ দুই হাতে সৃষ্টির হক নষ্ট কইরা জুমার দিনে আবার সেই দুই হাত তুলে নির্লজ্জের মতো সৃষ্টির কাছে মুনাজাত ধরলেন। যারা মানুষ হইয়া মানুষকে হত্যা করতে পারে নির্মমভাবে, তারা আবার শিক্ষক দ্বারা পরিচালিত ছাত্র নামে পরিচিত হয় কিভাবে? মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে সেই মা বোনের গায়ে হাত দিতে যারা দ্বিধাবোধ না করে, ছাত্র নামে সেই কুলাঙ্গারগুলো আমার মুসলিম দেশে কি করে? নিজের অধিকারের দাবিতে নিজেকেই জাগিয়ে উঠতে হবে, ঘুমিয়ে থাকার দিন শেষ। চোরবাটপাড়ার হাত থেকে আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের স্বাধীন সোনার বাংলাদেশ। আর আমার মতো প্রবাসে আছেন যারা, তাদেরকে একটা কথাই বলতে চাই, আমরা তো ভাই রাজাকার, তাহলে মাসের পর মাস কষ্ট কইরা দেশে কেন রেফিউজি পাঠাই? দুঃখে শোকে অভাবে পাগল হইয়া যাইব অন্ধ। যদি আজ থেকে করতে পারেন বাংলাদেশ ব্যাংকের রেফিউজি পাঠানো বন্ধ। আর একটা কথা সবাই জানে, তবুও বলতে হয়, মনে রাখবেন সবশেষে বিজয়টা কিন্তু সত্য আর ন্যায়েরই হয়। এই দেশে মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে হারাইতে হয় নিজের অধিকার, আর সেই অধিকার দাবি করতে গেলে পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নাই বলে হইতে হয় রাজাকার। তো বলি, দেশের জন্য মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করছে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভাই। সব সুযোগ সুবিধা তার 14 গোষ্ঠীকে দেওয়ার জন্য বইলা যায় নাই। এই নাও দেশ স্বাধীন করে দিয়ে গেলাম, এবার আমার নাতি পতি চাতি লাডি যদি চোর বাটপারও হয়, তাদেরকে যোগ্য স্থানে বসাইও। রক্ত দেওয়ার সময় কোনো মুক্তিযুদ্ধে কিন্তু এই কথা বলা যায় নাই, বরং মানুষ যাতে তার যোগ্য অধিকার ফিরে পায় তার জন্য হাজারো নারী পুরুষ কোটি লোক রক্ত দিছে ভাই। আর আজকে যাদের রাজাকার বলতেছেন না, দেশের জন্য তাদের অবদান কল্পনাও করতে পারবেন না। কারণ সেই মানুষগুলার যোগ্যতা থাকার সত্ত্বেও টাকার জন্য চাকরি না পাইয়া বাপের জমি জমা বিক্রি কইরা প্রবাসে পাড়ি জমায়, আর মাসের পর মাস কষ্ট কইরা নিজের দেশের জন্য রেফিউজি পাঠায়। যেখানে আমাদের পূর্বপুরুষরা একটা মেয়ের সম্মান বাঁচানোর জন্য বড় বড় যুদ্ধ করতেও দ্বিধাবোধ করে নাই, সেখানে আজ আমাদের রাজপথে মানুষ মানুষের উপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপাইয়ে পড়তেছে, আর তাদের শিকার থেকে কোনো নারী পুরুষ বাদ যায় নাই। 1000 বছর আগে বলে যাওয়া প্রিয় নবীর কথাগুলো বলছিল না ভাই? মানুষ এখন কি কারণে মরতাছে, কি কারণে মারতাছে, এই দুইটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তরও কারো কাছে নাই। এখন বিচারকদের কানে কখনোই পৌঁছাইব না যদি বলি বিচার চাই, বিচার চাই। কারণ বিচারকদের কান আগে থেকেই টাকা দিয়া বন্ধ করে দেওয়া আছে ভাই। তো পরিশেষে একটা কথা খুব দুঃখ নিয়ে বলতে হবে আমার, যে নিজেকে এক স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে আমার। যদি ভরসা আল্লাহর উপর থাকে, দেরি হইলেও বিজয়টা সত্যের আর ন্যায়েরই হয়। কারণ যেখানে সত্যি থাকে সেখান থেকে মিথ্যা পালাতে বাধ্য হয়। হয়তো কিছু নিরপরাধী মানুষদের আইনি পোশাক পরা কিছু কুলাঙ্গারের হাতে জীবন দিতে হইছে, তবে আমার ভাইদের প্রতিটা ফোঁটার রক্তের হিসাব দিতে হবে আপনাকে আল্লাহর কাছে। আরে আপনাদের তো লজ্জা হওয়া উচিত, তারা ছাত্র হয়েও আপনাদের মতো শিক্ষকদের এটা দেখায় দিল যে কিভাবে নিজের অধিকারের দাবিতে নিজের বুকটা অস্ত্রের সামনে পাইতা দিতে হয়। আর আপনারা অমানুষের মতো এটা দেখায় দিলেন যে কিভাবে দেশের রক্ষক হয়েও দেশের সাধারণ মানুষের উপর গুলি চালাতে হয়। তো বলি, আমাদের ভাইদের রক্তের বিনিময় হইলেও বিজয় আমাদেরই ডান। ইয়েস, দিস ইজ পাওয়ার অফ স্টুডেন্ট ব্রো। তো পরিশেষে 9 মাস যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের জন্য 5% কোটা রইল দেশে, আর বছরের পর বছর দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য যুদ্ধ করতেছে প্রবাসীরা। সেই প্রবাসীদেরই সব অধিকার থেকে বঞ্চিত রাখা হলো সবার শেষে। তো ঠিক আছে, মুক্তিযোদ্ধার পরিবারের ইনকাম দিয়ে আপনি দেশ চালাতে পারেন, আর খুব ভালো হইব যে প্রবাসীদের কাছ থেকে আপনি রেমিটেন্সের আশা না করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।